পরিষ্কার ঢাকার ফেসবুক গ্রুপ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা আজকে আসছি পুরান ঢাকার বুড়িগঙ্গার পাড়ে লালবাগ, শহীদবাগ, কামালবাগ অত্র এলাকায়। অত্র এলাকাটি এতই নোংরা, এতই জরাজীর্ণ, এইটা সচক্ষে পরিদর্শন না করলে এটাকে অনুধাবন করতে পারবে না। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত এই এলাকাটি আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর গ্রিন এবং ক্লিন ঢাকা বিনির্মাণে মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার এবং আমাদের মাননীয় প্রশাসক মহোদয় সারাদিন সার্বক্ষণিক সময়ে দিনরাত পরিশ্রম করে আমাদের ঢাকা দক্ষিণ এবং উত্তর অঞ্চলকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। আমার মনে হয় সারা ঢাকা সিটির যেই ময়লা আবর্জনা এই অত্র অঞ্চলেই এইটার ডাম্পিং বলা চলে, বা এই সমস্ত এই দ্রব্যাদি এনে এখানে রিসাইকেলিং করা হয়। এবং এই এলাকাটি এতই নোংরা, আপনি দেখেন ডান দিকে দেখেন এই যে বেড়িবাঁধের দেওয়াল, এই দেওয়াল গেটে কী নোংরা, এই যে মানুষ রাস্তাঘাট, এই প্রচুর নোংরা আবর্জনা। আমি আমার আজকের এই দিনে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং মাননীয় স্থানীয় মন্ত্রী মহোদয় জনাব শাহ আলম সাহেব, ওনাকে আবেদন করব, আপনি যেই এলাকাটি সত্যিকার অর্থে জনাজীর্ণ এবং অত্যন্ত নোংরা পরিবেশ, এই এলাকাটিকে পরিদর্শন সাপেক্ষ এই এলাকায় জরুরি ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম করে এই এলাকাটিকে পরিচ্ছন্ন করতে হবে। কারণ এটা বুড়িগঙ্গা নদীর তীরে এই ময়লা আবর্জনা এই বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে এবং নদীকে দূষণ করা হচ্ছে। আমি সকলকে বৃষ্টি হলে এই যে এই রাস্তাটি দেখেন, এই রাস্তাটির অবস্থা এত করুণ হয় যে এই মানুষ চলাফেরার জন্য খুবই অসুবিধা হয়। আমি মাননীয় স্থানীয় সরকার তথা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আবারও অনুরোধ করছি, মাননীয় মেয়র আপনি দেখেন এই এলাকাটিকে দেখেন, এই এলাকার রাস্তাঘাট একবারেই চলাচলের জন্য অনুপযোগী। এই এলাকাটি একটি ব্যবসা কেন্দ্র, এই যে এখানে চকবাজার সোয়ারিঘাট, এই এলাকায় কোটি কোটি টাকার ব্যবসা এখানে হয়। এই এলাকাটিকে যদি এই চলাচলের উপযোগী না করা হয় তাহলে ব্যবসা বাণিজ্যর অনেক ব্যাহত হবে এবং মানুষের যান চলাচলের এই জন্য অনেক কষ্ট হচ্ছে, মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং মাননীয় প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি আবারও আপনার কাছে স্বনিবন্ধ অনুরোধ, আপনি এই এলাকাটির দিকে নজর দেন এবং এই এলাকাটির জন্য প্রয়োজন বোধে ট্রান্সপোর্ট করেন এবং এই এলাকাটিকে জরুরি ভিত্তিতে কিভাবে পরিচ্ছন্ন এবং কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, এই এলাকাটিকে অবশ্যই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকাটিকে একটি কার্যক্রম শুরু করার জন্য আপনার কাছে আবারও সবিনয় করে আমার আজকে এখানে শেষ করছি। সকলকে আমার সালাম ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। পরিশেষে বলতে চাই, আমাদের এই আধুনিক ঢাকাকে গ্রিন এবং ক্লিন ঢাকায় রূপান্তরিত করে তথা সারা বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ অতি অল্প সময়ের মধ্যে আমরা ক্লিন এবং গ্রিন বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। অনেক বামে তো বাইরে